প্রতি বছর ইউটিউব তাদের প্ল্যাটফর্মে নতুন কিছু সেটিংস আপডেট করে থাকে। প্রতি বছরের মতন 2025 সালেও ইউটিউব নতুন কিছু সেটিংস তাদের প্ল্যাটফর্মে আপডেট করেছে। যে সেটিংসগুলো নতুন পুরনো উভয় ক্রিয়েটারদেরই অন করা দরকার। বিশেষ করে পুরনো ক্রিয়েটার যারা রয়েছে, যাদের চ্যানেল মনিটাইজ আছে, তাদের বিশেষ করে এই সেটিংসগুলো অন করা দরকার। কারণ এখন ইউটিউব চ্যানেল খুব বেশি হ্যাক হচ্ছে। এই হ্যাক থেকে বাঁচার জন্য ইউটিউব তাদের প্ল্যাটফর্মে কিছু সেটিংস আপডেট করেছে, যে সেটিংসগুলো অন করলে ইউটিউব চ্যানেল অনেক বেশি সিকিওর হয়ে যাবে আগের থেকে। এটা তো হয়ে গেল ইউটিউব চ্যানেলের সেটিংসের কথা। আর তার সাথে সাথে আমি 2025 সালে নতুন একটা ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করতে হয় সেটাও দেখিয়ে দেবো। প্রথমে আপনারা আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ডান দিকের নিচেতে যে ইউ বলে সিম্বলটা আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদেরকে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, বা যদি আপনাদের কোনো জিমেল অ্যাকাউন্ট আছে সেটাতেও করতে পারেন। তো আমি যেহেতু এটা দেখানোর জন্য করছি, তো সেই কারণে আমি একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ডান দিকে ওপরে যে প্লাস আইকনটা আছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার দুটো অপশান আসবে, ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো যেহেতু আমরা এটা ইউটিউবে আমরা যেহেতু পয়সা ইনকাম করার জন্য মানে ব্যবসার জন্যই করছি, সেই কারণে আমরা ফর ওয়ার্ক অর মাই বিজনেস এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর তারপরে একটা পেজ খুলবে, সেটাতে আপনার নাম এবং টাইটেল দিতে বলবে। তো আপনার নাম দিয়ে দিন, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট করার পর আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন। জেন্ডার সিলেক্ট করে নেবেন, তারপর নেক্সট করবেন। এখানে এরপর আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট কোড লিখতে বলবে। তো জিমেল অ্যাকাউন্ট এখানে লেখার আগে আপনারা একটা খাতা পেন নিয়ে বসে যাবেন, যাতে আপনারা ভুলে না যান যে জিমেলটা লিখছেন এটা এখানে, সেটা যেন মানে মনে থাকে। তো আমি দিয়ে দেবো আমার জিমেল। তারপর নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট করবেন। এখানে লিখছে সেভ পাসওয়ার্ড আর গুগল পাসওয়ার্ড ম্যানেজার। যদি আপনারা চান তো সেভ করতে পারেন, আমি যেহেতু এটা এখন সেভ করব না তাই নেভার করছি। এরপর আপনারা নেক্সট করবেন। এরপর বলছি প্রাইভেট, মানে একটা জিমেল অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেল, চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। আইডিতে ক্লিক করবেন, চ্যানেল ক্রিয়েট হয়ে গেল।
চ্যানেল কি ক্রিয়েট হয়ে গেল, আমরা কি ভিডিও আপলোড করতে পারি? উত্তর হচ্ছে না। এখনও অনেক কিছু সেটিংস আমাদেরকে অন করতে হবে। এখন কেবলমাত্র একটা নর্মাল চ্যানেল ক্রিয়েট হয়েছে, এই নর্মাল চ্যানেলটাকেই আমাদেরকে এখন প্রফেশনাল ইউটিউব চ্যানেলে কনভার্ট করতে হবে। আর এই নর্মাল চ্যানেলটাকে প্রফেশনাল ইউটিউব চ্যানেলে কনভার্ট করার জন্য আমাদেরকে কিছু সেটিংস অন করতে হবে, যে সেটিংসগুলো আমি ভিডিওর শুরুতেই বলেছি। সেই সেটিংসগুলো অন করলেই চ্যানেলটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলে কনভার্ট হয়ে যাবে। চলো এই সেটিংসগুলো তোমাদেরকে অন করে দেখাই। এরপর আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজারে আসার পরে studio.youtube.com এটা লিখে সার্চ করে নেবো। তারপরে এরকম একটা ইন্টারফেস খুলবে। তারপরে আমাদেরকে ডান দিকের কোণাতে লোগোটা আছে, সেখানে দেখতে পাবেন আমাদের যে চ্যানেলটা খুলেছি সেটা এখানে দেখতে পাবেন। তারপরে নিচের বাঁ দিকের কোণাতে যে সেটিং অপশানটা আছে সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর জেনারেলে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পর কারেন্সি সিলেক্ট করে নেব। কারেন্সি সাধারণত ইউএস ডলারেই থাকে, তো ইউএস ডলারেই থাকবে, চেঞ্জ করার দরকার নেই। তো তারপর আসবো চ্যানেলে আসার পর বেসিক ইনফোতে ক্লিক করব। বেসিক ইনফোতে ক্লিক করার পর কান্ট্রি সিলেক্ট করে নেব। কান্ট্রি সিলেক্ট করে কিওয়ার্ড লিখে নেব। চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে লিখতে বলছে, তো কয়েকটা কিওয়ার্ড নিজের চ্যানেল সম্পর্কে লিখে নেবে। যেমন আমার ব্লগ চ্যানেল, তো পানাগড় ব্লগ, ডেলি ব্লগ, তারপরে ট্রাভেলিং ব্লগ ইত্যাদি এগুলো লিখে নেব। তারপরে আসবো অ্যাডভান্স সেটিংয়ে। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে যে তিনটে অপশান দেখতে পাচ্ছ, তিনটে অপশান হচ্ছে, প্রথম অপশানটা হচ্ছে বাচ্চাদের রিলেটেড যদি কন্টেন্ট হয় তাহলে প্রথম অপশানটা, আর বাচ্চাদের রিলেটেড কন্টেন্ট যদি না হয় তাহলে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে নেব। তারপর ফিচার এলিজিবিলিটি আসবো। ফিচার এলিজিবিলিটিতে আসার পরে স্ট্যান্ডার্ড ফিচার এটা অনই থাকে। সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, এটা ভুল করে আমি অন করে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারছি না। তো এটা অন করা এমন কোনো বড় ব্যাপার না। ফোন নাম্বার দিলে পরে এটা ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেলেই এটা অন করে দেবে। এটা হচ্ছে 15 মিনিটের বেশি যদি বড় 15 মিনিটের থেকে যদি বড় হয় ভিডিওটা, তাহলে সেটাকে আপলোড করার জন্য এই সেটিংসটা অন করতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারে মানে লাইভ স্ট্রিমটাকে অন করার জন্য এই ফিচার্সটাকে অন করতে হয়। এটাকে এনেবল করার জন্য আমরা চলে আসবো, যে কোনো একটা আইডি প্রুফ সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করে নেব। তারপর নেক্সটে ক্লিক করব। গেট জিমেলে ক্লিক করব। গেট জিমেলে ক্লিক করার পর আমাদেরকে যে জিমেলটা দিয়ে আমরা এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, এরপর আমরা সেই মেইল আইডিটা খুলে নেব, যে মেইল আইডিটা দিয়ে আমরা চ্যানেল ক্রিয়েট করেছি। একটা মেইল এসছে, সেই মেইলটাকে স্টার্ট ভেরিফিকেশান করে নেব। একটা আইডি প্রুফ চাইছে, যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে দেবো। নেক্সটে ক্লিক করব। ড্রাইভিং লাইসেন্স এখানে লেখা আছে, কিন্তু আধার কার্ড দিলেও হয়ে যাবে। দেখে নাও, আমি আমার আধার কার্ডটা দিয়ে পরেই এটা কমপ্লিট করব। সাবমিট করব। দেখাচ্ছে 24 ঘন্টার মধ্যে আমাদের আইডিটা ভেরিফাই হবে, তারপর সেই সেটিংটা অন হয়ে যাবে। এরপরে আমরা studio.youtube.com চলে যাব। আবার
এখানে গিয়ে পরে আবার আমরা সেটিংয়ে চলে আসবো। তারপর চলে যাব আমরা চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পর ফিচার এলিজিবিলিটিতে চলে আসবো। দেখতে পাচ্ছ 3 নম্বর ফিচার যেটা রয়েছে অ্যাডভান্স ফিচার, সেটা পেন্ডিং আছে। মানে আইডিটা যেহেতু রিভিউ ভেরিফাই হওয়ার জন্য গেছে, 24 ঘন্টা পর সেটা ভেরিফাই হয়ে যাবে আর এই সেটিংটাও অন হয়ে যাবে। এবার চলে যাবো আমরা আপলোড ডিফল্টে যাওয়ার পর বেসিক ইনফোতে আছে টাইটেল আর ডেসক্রিপশান কোনো কিছু করার দরকার নেই, যেমন আছে ফাঁকাই থাকবে এগুলো। ভিজিবিলিটিটা পাবলিকই থাকবে। অ্যাডভান্স সেটিং, এখানে এসে পরে আমাদের চ্যানেলের ক্যাটাগরি যেটা আছে, আমাদের যেমন ব্লগ চ্যানেল, পিপল অ্যান্ড ব্লগ, এই অপশানটাকে সিলেক্ট করে নেবে। তোমরা তোমাদের চ্যানেল হিসাবে সিলেক্ট করে নেবে। তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। টাইটেল ডেসক্রিপশানে যে ল্যাঙ্গুয়েজ থাকে, আমরা বাংলা দিচ্ছি, তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। কমেন্ট অন থাকবে। এরপর সেভ করে নেব। এবার দেখে নেব একবার যে সব সেটিংগুলো যেগুলো আমরা অন করলাম সেগুলো সব সেভ হয়েছে না হয়নি। তো মোটামুটি সবগুলোই সেভ আছে। এরপর আমাদের যে মেন সেটিংগুলো অন করা ছিল সেগুলো মোটামুটি সবগুলোই অন করা হয়ে গেল। এরপরে আমরা ভিডিও আপলোড করতে পারি। যদি এই ভিডিওটা দ্বারা কিছু তোমরা একটু হলেও শিখতে পেরেছো, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর আমি প্রতিনিয়ত এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।